আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজ পড়তে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী একজন বুড়ি ছিল। সেই বুড়ি এতটাই বয়স্ক ছিল যে বয়সের ভারে সে ঠিকমতো হাঁটতেও পারত না। লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি কোনো রকমে হেঁটে বেড়াতো। কিন্তু সেই বুড়ির বয়স হয়ে গেলেও সেই বুড়ি ছিল খুব দুষ্টু প্রকৃতির। সেই বুড়ি নবীজিকে খুবই অপছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে যেতেন। এটি সেই দুষ্ট বুড়ি মোটেও পছন্দ করতেন না, যার ফলে নবীজির মসজিদে যাওয়ার পথে সেই দুষ্ট বুড়ি রাতের আধারে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রেখে আসতেন। এরপর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে নামাজ পড়তে যেতেন, তখন নবীজির পায়ে সেই বড়ই গাছের কাঁটা ফুটে যেত, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেতেন। নবীজির পায়ে কাঁটা ফুটে কষ্ট পাওয়ার এমন দৃশ্য দূর থেকে সেই দুষ্ট বুড়ি দেখে ভীষণ আনন্দ পেত। বুড়ির এমন আনন্দ পাওয়ার দৃশ্য দেখে মনে হতো যে শয়তান সেই বুড়ির উপরে ভর করেছে। প্রতিদিন নবীজির পথে কাঁটা বিছানোর কাজ ছিল বুড়ির রোজকার অভ্যাস। এভাবেই মাসের পর মাস বুড়ি তার কাজ চালিয়ে যেত। কিন্তু হঠাৎ কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো নামাজ পড়তে বের হলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে আজকে পথের মধ্যে কোনো কাঁটা বিছানো ছিল না। এমন দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অবাক হলেন, কেননা সেই বুড়ি যেদিন থেকে কাঁটা বিছানো শুরু করেছিলেন সেই দিন থেকে সে একদিনের জন্য কাঁটা বিছানো বন্ধ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন সেই বুড়ি হয়তো কোনো কারণে আজকে আসতে পারেনি। এরপর দ্বিতীয় দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই পথে কোনো কাঁটা বিছানো নেই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অবাক হলেন। এরপর আবারও তৃতীয় দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই পথে কোনো কাঁটা বিছানো নেই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়িকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন, আমাকে কষ্ট না দিয়ে যেই বুড়ির শান্তি হতো না, সেই বুড়ি আজ 3 দিন যাবৎ আমার রাস্তায় কাঁটা দিচ্ছে না। নিশ্চয়ই সেই বুড়ি হয়তো কোনো বিপদে পড়েছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুষ্ট বুড়ির খোঁজখবর নেয়ার জন্য সেই বুড়ির বাড়িতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বুড়ির বাড়িতে গেলেন, তখন গিয়ে দেখলেন সেই বুড়ি ভীষণ অসুস্থ।